নেটফ্লিক্সের সবচেয়ে আলোচিত কোরিয়ান ড্রামা স্কুইড গেমের তৃতীয় এবং চূড়ান্ত সিজনের ট্রেলার প্রকাশিত হয়েছে এবং সঙ্গে জানানো হয়েছে মুক্তির তারিখ 2025 সালের 27 জুন। প্রথম এবং দ্বিতীয় সিজনের অভূতপূর্ব সাফল্যের পর এই সিজনের জন্য দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। দ্বিতীয় ও তৃতীয় সিজনের শুটিং একসাথে করা হয় এবং পুরো গল্পটি একটি ধারাবাহিক রূপে গড়ে তোলা হয়েছে। দ্বিতীয় সিজনের নাটকীয় সমাপ্তিতে দেখা যায় সিয়ং গিহুন, যিনি প্লেয়ার 4-5-6 অভিনয়ে লি জংজে একটি বিপ্লবের নেতৃত্ব দেন। তবে সেই বিপ্লব ব্যর্থ হয় এবং তার সবচেয়ে কাছের বন্ধু জংবে অভিনয়ে লি সিও হোয়ান নিহত হন ফ্রন্টম্যানের হাতে। চমকপ্রদভাবে ফ্রন্টম্যান নিজেই গেমে গোপনে প্রতিযোগী সেজে অংশ নিয়েছিলেন। গিহুনের এই ব্যর্থতা এবং ক্ষতির পরও মারণ খেলা বন্ধ হয়নি, বরং আরও ভয়ঙ্করভাবে এগিয়ে চলেছে, যেখানে ছোটবেলার নিরীহ খেলাগুলোর মধ্যেই লুকিয়ে আছে প্রাণনাশের ফাঁদ। নির্মাতা হোয়াং ডংহিউক এক সাক্ষাৎকারে বলেন, তৃতীয় সিজনে গিহুনের চরিত্রে বড় পরিবর্তন আসবে। তিনি বলেন, সে আর আগের মতো থাকবে না। দর্শকরা এমন এক গিহুনকে দেখবেন যার ভেতরে চলবে গভীর টানাপোড়েন। সে কি তার মিশন চালিয়ে যাবে, নাকি এই নৃশংস বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে নেবে? এই প্রশ্নের উত্তরই দেবে নতুন সিজন। সিজন 2 মুক্তির এক সপ্তাহের মধ্যেই হয়ে ওঠে নেটফ্লিক্সের ইতিহাসের সবচেয়ে বেশি দেখা শো এবং বর্তমানে এটি প্ল্যাটফর্মটির তৃতীয় সর্বাধিক দেখা সিরিজ, শুধু প্রথম সিজন এবং ওয়েডনেসডে এর পরে। এই জনপ্রিয়তা থেকেই বোঝা যায় স্কুইড গেম শুধু একটি শো নয়, বরং একটি বৈশ্বিক সাংস্কৃতিক ঘটনায় পরিণত হয়েছে। তৃতীয় সিজনে মূল চরিত্রদের সঙ্গে ফিরছেন আরও কিছু পরিচিত মুখ: ইম সিওয়ান, পার্ক সুংহুন, জো ইউরি, পার্ক গিউইয়ং এবং উই হাজুন। বিপ্লব থেকে বেঁচে যাওয়া এই চরিত্রগুলোর ভূমিকা এবার হবে আরও গুরুত্বপূর্ণ। তাদের প্রত্যাবর্তন গল্পে নতুন মাত্রা যোগ করবে। এই সিজনেই গেমের চূড়ান্ত অধ্যায় উন্মোচিত হবে এবং গিহুনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এটি শুধু একটি ক্লাইম্যাক্স নয়, বরং একজন মানুষের ভেতরের যুদ্ধে জয়পরাজয়ের কাহিনী, যা দর্শকদের এক নতুন রূপে ভাবতে বাধ্য করবে।